আমার কোনো ফোনই পিক করছে না। আর এটা ঝগড়া না, অভিমান করে আছে। অভিমান করে থাকার কি হলো? আরে যেখানে আমাকে 1000 বার দিনে ফোন দেয় সেখানে এখন একটা বারই ফোন দিল না। আর এটা টেনশনের কিছু না, ও হয়তো বা এখন বিজি, ফ্রি হলে তোকে ফোন দিবে। বিজি? কি এমন বিজি যে একটা ফোন দিতে পারে না? আমাকে একটা টেক্সট তো পাঠাতে পারে না কি? অভদ্র কোথাকার, অশিক্ষিত, আনকালচার্ড। এই, তুই আর কতক্ষণ ঢং করবি? কি বলো আম্মু? ওর তো কোনো বিপদও হতে পারে। বিপদ হলে ফোন দিত না? তোকে জানাতো না? তাছাড়া মোবাইলটা তো চুরিও হয়ে যেতে পারে নাকি? তুই না রত্না একদম বোকা হয়ে গেছিস। মোবাইল চোর সবার আগে মোবাইলটা বন্ধ করতো, ওর মোবাইলটা খোলা। খুঁজে পাচ্ছে না? হ্যাঁ তাই তো। কি যে বলো না আম্মু। আরে অন্তত একটা দিন ধৈর্য ধর, তারপর তুই টেনশন করিস। আম্মু, সে পর্যন্ত আমি আপুর সাথে ঘুমোতে রাজি না। সে আমার মাথাটা একদম নষ্ট করে ফেলবে। একটা থাপ্পড় দিব। এই ঠিকই তো বলছে। তুই কি করতেছিস তা বুঝতে পারতেছিস? কি করছি? তুমি একটা ছেলেকে চিনো না, জানো না, কোথায় থাকে, কি করে, তার বয়স কত, তুমি কিছুই বলতে পারো না। শুধু ফোনে ফোনে কথা বলে তার প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ আর স্বপ্ন দেখে যাচ্ছ, তাই না? তুমি জানো এভাবে কত ক্রাইম হচ্ছে, আর তুমি বলছো এটা অ্যাক্সেস কিছু না? নাও নাও, ওষুধটা খেয়ে নাও। আমি ওষুধ খাবো না। ওষুধ খাবে না কেন? আচ্ছা, ওষুধের সাথে মেসেজ দেখে কি হবে বলো? তুমি যদি ওষুধটা খাও তাহলে 10 মিনিটের মধ্যে নীরব ভাই তোমাকে ফোন দিবে। দে দে ওষুধ দে, এক্ষুনি দে। উফ, রত্না হ্যালো নীরব। জোয়াজ্ঞা মহারানী। হাজির অসভ্য, তুমি সারাদিন কোথায় ছিলে? কি ব্যাপার, কি হাসছো কেন? কি হয়েছে তোমার? সারাদিন কোথায় ছিলে? তোমার কোনো প্রবলেম হয়নি তো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তুমি পাওনি আমায় দেখতে। তুমি আমার সাথে ফাজলামো করছো? আমার কি অবস্থা হয়েছে তুমি একবার চিন্তা করে দেখো। তুমি তো চিন্তাও করতে পারবে না। আমার বাসার সবাই আমাকে পাগল বলতে শুরু করেছে। তোমার কি হয়েছিল আসলে বলো তো? আমার কিছুই হয়নি, আই এম সরি, আমি একদম ঠিকঠাক ছিলাম। হোয়াট? তাহলে আমার ফোন দেখোনি তুমি? আমি যে তোমাকে এতবার ফোন দিয়েছি, তুমি তুমি দেখোনি আমি তোমাকে ফোন দিচ্ছি? ফোন দেখিনি, এটা একদম ঠিক না। ফোন অবশ্যই দেখেছি। তুমি মোট কল দিয়েছিলে আমাকে 103 বার। রিসিভ করোনি কেন? কি তোমার ব্যস্ততা ছিল? আমার আবার ঘোরার দিনের ব্যস্ততা। একটা কথা বলে তুমি, আশ্চর্য। তাহলে এসবের কারণ কি? জটিল কোনো কারণ নেই। তো তাহলে কিছুই না। আসলে একটা জিনিস একটু ভেবে দেখো, যে আমাদের রিলেশনশিপ হওয়ার পর আমরা প্রতিদিনই কখনো না কখনো কোনো না কোনো ভাবে কথা বলেছি, রাইট? হ্যাঁ হয়েছে তো। তো কিছুই না। আমি একটা জিনিস একটু টেস্ট করে দেখলাম যে যদি তোমার সাথে আমার কথা না হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। খুব কি শান্তি পেলে? শান্তির কথা বলতে পারছি না, তবে এটা অবাক কম্পিটিশন। আজকের মতো নিশ্চয়ই আমি আর তুমি আমরা দুজনকে এই পরিমাণ মিস নিশ্চয়ই করিনি। না সেটা সত্যি। আজকে আমি তোমাকে অনেক 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 মিস করেছি। ফাইন ফাইন, প্লিজ থামো। আই এম সরি, আমার ভুল হয়েছে। আমি কান ধরছি, আমি জানি তুমি দেখতে পাচ্ছ না। আমি তোমাকে তারপরে বলছি আই এম রিয়েলি সরি, এবং এরকম আর কখনো হবে না, ওকে? না সরি বললে কোনো কাজ হবে না। আমি এই অপশনই আর রাখবো না, কোনো রিস্ক রাখতে চাই না। কিসের রিস্ক? তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে, ব্যাস। এটা তুমি কি বললে? এমন তো কোনো কথা ছিল না। আরে সব কিছু কি কথা মতো হবে? এমন কোনো কথা আছে? তারপরও বাবা, ধরো
একটু যাচাই বাছাই, একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু নো মোর আন্ডারস্ট্যান্ডিং। তুমি আমার সাথে কালকে দেখা করবে, দ্যাটস ফাইনাল। ওকে? প্লিজ আমার কথাটা শোনো, তুমি কেন বোঝার চেষ্টা করছো? না না, আমি কোনো কথা শুনবো না। ঠিক আছে, এখন তো হতে পারে যে ধরো তুমি আছো। কি ব্যাপার, তোমরা কি আমাকে নিয়ে গসিপ করছিলে নাকি? না, তোমাকে নিয়ে গসিপ করবো কেন? তাহলে আমি আসাতে তোমরা এরকম চুপ হয়ে গেলে যে? যাই হোক মা, আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। নীরবের সাথে আগামীকাল আমার দেখা। আচ্ছা আপু, দেখা হওয়ার পর যদি দেখো একটা কিম্বুত কিমাকারের মতো একটা অদ্ভুত লোক, তখন তুমি কি করবা? তুই না, তখন আমি আস্তে করে সাইডে সরে এসে আমার মোবাইল ফোন থেকে সিমটা বের করে ভেঙে ফেলবো। ব্যাস, প্রেম চুকে গেল আর আমি এখন থেকে চম্পট। তাহলে তোমার হঠাৎ বৃষ্টি টাইপোডাটা ভেঙে গেল না? আর কি বলিস তুই, হঠাৎ বৃষ্টি টাইপের বলা? ফিল্ম আর জীবন কি এক নাকি? হ্যাঁ, আর হঠাৎ বৃষ্টি ছবিতে নায়ক নায়িকা যদি একে অপরকে পছন্দ না করতো, তাহলে আমি তো শিওর কোনো দিনই ওই ধরনের মিল হতো না। আর তুই কি আমাকে বোকা মনে করেছিস? প্রেমে পড়েছি বলে কি আমি পাগল হয়ে গেছি নাকি? আমি নিশ্চয়ই যাত্রার সাথে বিয়ে করবো না। দেখছো না, আমি বলছি না, তুমি যতটা টেনশন করছো আপু কিন্তু ততটা বোকা না। বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ মা, আচ্ছা কি, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, নাকি আমি ভাত খাবো? আমার অনেক ক্ষুধা লাগছে, চলো হাত খেতে চলো। চল। আর তুই বিকালে নাস্তা কম খাস না? আশ্চর্য, আমি খেতে তোমার কি? হ্যালো, উফ নীরব, তুমি কোথায়? এই যে শুনুন, আপনি তো কুফাক নগরীর পরীর মতো সুন্দর, আপনার সামনে কিন্তু আমি একেবারে দস্যু কেহেরমা। ফাজলামো করো না তো, বলো তুমি কোথায়? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। কাছে আসো যদি বলো, তবে দূরে কেন থাকো? আমি থাকবো নাকি চলে যাব, তুমি নতুন করে ভেবে দেখো। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি যেখানে আমি সেখানে। প্লিজ নীরব, তুমি কোথায় বলবে তো? আমি আছি, আমি আছি, আমি আছি, তোমার পাশাপাশি আছি। দেখো, আমি একটা জিনিস ভাবছি, আসলে তুমি যদি আমাকে দেখো, সত্যি দেখো, তুমি পালিয়ে একেবারে দৌড় দিয়ে চলে যাবে, সিরিয়াসলি। আশ্চর্য নীরব, তোমার কি একবারও মনে হচ্ছে না যে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে একটা মেয়ে তোমাকে খুঁজছে? তোমার কি আমার জন্য একটু মায়াও হচ্ছে না? ওকে, ঠিক আছে, আসি তাহলে। চোখ বন্ধ করো। কি এখন চোখ বন্ধ করব? না, চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ। চোখ বন্ধ করলে আমি তোমাকে খুঁজবো কোথায়? চোখ বন্ধ করলাম। ওকে, হোল্ড অন, চোখ খুলবে না। আচ্ছা। আমার দেখতে পাগল পাগল ছেলেই ভালো লাগে। তাই?
আমি তো ভীষণ রকম বাজে রকমের পাগল, মানে তাই? সারাক্ষণ পাগলামি করতেই থাকি আমি পাগল, মানে চূড়ান্ত লেভেলের পাগল আমি, সিরিয়াসলি। তুমি দেখো না, দেখো তোমার সাথে দেখা করতে এসেছি আমি, শার্টের বাটন পর্যন্ত ঠিক মতো লাগাইনি, কি পরিমাণ পাগল তুমি চিন্তা করো। তো এটা ঢং করতে হবে না, ঢং স্পেশালি মেয়েদের জন্য। ও রিয়েলি? তার মানে কি আপনি অনেক ঢং করতে জানেন? অনেক অনেক অনেক। অনেক ঢং করতে জানেন? হ্যাঁ। ও, বাসার মানুষজন যারা তারা আপনাকে মারে না? না মোটেই না, বাসার মানুষ আমার ঢঙে বিরক্ত বটে, কিন্তু আমি যে অনেক ভালোবাসতে জানি। তাই নাকি? আচ্ছা, শুধু ভালোবাসতে জানেন, আদর করতে জানেন না? জানি হুম, অনেক। ফাইন, ঠিক আছে, তাহলে আমি একটু দেখতে চাই যে কি রকমের আদর আপনি করতে জানেন। প্লিজ আমি একটা স্যাম্পল দেখতে চাই, প্লিজ। নীরব কি? সবুরে মেওয়া ফলে দুষ্ট কথা বলে। কতদিন আমাকে সবুর করতে হবে? খুব বেশি দিন সবুর করার স্কোপ নেই। কেন? আব্বু চলে আসছে আমেরিকা থেকে, সঙ্গে তার পছন্দের ছেলেও আছে। ও এক্সকিউজ মি, কে ফোন করলো আমাকে? হ্যালো, জি 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 স্যার, আপনি চিন্তা করবেন না। জি, আমি দেখি উইদিন 10 days সব কিছু ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ, কিছু তো কালেক্ট করা হয়ে গেছে, আর বাকিটা আমি হয়তো আপনাকে হয়তো আফটার 10 days আমি আপনাকে দিতে পারবো। ডোন্ট ওয়ারি, বাট প্লিজ আপনি পেপারসটা রেডি করে ফেলেন প্লিজ। জি, আপনি বুঝতে পারছেন এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জি, ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করছি, টাকা তো কোনো ব্যাপার না, এটা আপনি একটু প্লিজ 10টা দিন। জি জি, থ্যাংক ইউ, বাই। কে? কেউ না, আসলে তেমন কেউ না, এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা। আসলে আমার বিজনেসের হিউজ টাকা একটা জায়গায় ইনভলভড, তো ওখান থেকে একটা পেপারস বের করতে হবে, সেখানে আমার বেশ কিছু টাকা দিতে হবে। বাট আই এম সরি, আসলে তোমাকে মনে হয় বিরক্ত করছি, রাইট? নীরব, আশ্চর্য। তোমার প্রবলেম হলে তো আমারও প্রবলেম, আর তোমার যা কিছু সব তো আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আসলে এটা সত্যি, আমার যা তোমার সবই, মানে আমাদের দুজনের। তুমি খুব খারাপ, আমার এখন খুব খিদে লেগেছে, তুমি আমাকে আজকে অনেক কষ্ট দিয়েছো। ফাইন, ঠিক আছে, তোমার যখন খিদে লেগেছে দূরে কোথাও যেতে হবে না, তোমার পাশেই রয়েছে একটি খাদ্যবস্তু, তুমি তাকে এখনই খেয়ে ফেলো। নীরব, খেয়ে ফেলো আমাকে, প্লিজ খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো প্লিজ। না, আমাকে খেয়ে ফেলো, ফাদলাম হচ্ছে না। আমাকে খেয়ে ফেলো, আই আমাকে খাও, খেয়ে ফেলো। সবুরে মেওয়া ফলে, বুঝলে? ও খাবারের ক্ষেত্রেও সবুর হবে? একদম। তুমিও খাবে না? চলো ওঠো, যেতে হবে না হবে তো। নাকি? এখনো ঘুমাচ্ছে? আপু, আপু, তুমি এখনো ঘুমাচ্ছ? আচ্ছা বলো, কয়টা বাজে তুমি জানো? ওঠো। কি তুই এই সকাল সকাল চিৎকার করছিস? ইস, রাতের বেলা ফোন আর দিনের বেলা ঘুম। আজকে তো তুমি ক্লাসেও গেলা না। তুই আমাকে একটু উপকার করবি রত্ন, কি তুই ক্লাসকে একটা কল দে না। মানে? ক্লাসকে কল দেব? কি বলো? আমি তো প্রতিদিনই ক্লাসে যাই, তুই আজকে ক্লাসকে কল দিয়ে বল আমার কাছে আসতে। ফোন, কল আর পেন, এই তিনে মিলে না তোমার মাথাটা একদম পুরো শেষ। ওঠো, আমি গেলাম। তারপর তোর আবু ফোন করছিল? আদনানের সাথে কথা বলে দেখ, ও তো নীরবের চাইতে যোগ্য ছেলে হতে পারে। কি আশ্চর্য, আমি কি পাত্র দেখার দরবার নিয়ে বসছি নাকি আম্মু? হ্যালো। ইয়ে, তোমাদের বাড়িটা কিন্তু অনেক জোশ, অনেক সুন্দর, সিরিয়াসলি খুবই জোশ। মানে তুমি কোথায়? আমি 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 কোথায় সেটা তোমাকে আমি বলছি না, তুমি একটু কষ্ট করে তোমার বারান্দায় একটু আসবে প্লিজ।
বাইরে আসো না প্লিজ। সরি, তোমাকে দেখে আমার খুব ইচ্ছে করছিল, আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। দ্যাটস ইট, আই সরি। আমিও তোমাকে অনেক 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 মিস করছিলাম। চলো বাসায় চলো। না বাসায় যাওয়া যাবে না। আরে আমার বাসায় সবাই তোমার কথা জানে, চলো। না, আজকে যাবো না, আরেকদিন যাবো, এখন যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নীরব ভাই, রাইট? আহ, আমার নীরব। আসেন ভিতরে আসেন। আরে না 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 না, আজকে না, আজকে আজকে না মানে ভিতরে আসেন। প্লিজ কি ভাইয়া আজকে রাত্রে কিন্তু খেয়ে যাবেন। আরে বাবা, এত ভালো, এত ভালোবাসা, পরে কিন্তু দুঃখ পেতে হবে। হ্যাঁ? আপু তো আপনাকে অনেক ভালোবাসে, তার মানে আপু কি অনেক দুঃখ পাবে? তোমার আপুকে আমি কখনো দুঃখ দিই না। দরকার হলে আমি নিজে দুঃখ পাবো। কি আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আপনার তোমার সাথে একটা গেম খেলি। গেম? গেমটা হচ্ছে তোমাকে আমি 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 5টা প্রশ্ন করবো, সেই 5টা প্রশ্নের তোমাকে মিথ্যা উত্তর দিতে হবে। আমি এটা পারি। তুমি মাঝখান থেকে ইন্টারফেয়ার করবে না। কেন? আমিও তো খেলবো। আপু প্লিজ তুমি তো চুপ করো। শোনো, গেমের কথা তোমাকে বলি, সেটা হচ্ছে তোমাকে আমি 5টা প্রশ্ন করবো এবং সেই 5টা প্রশ্নের তোমাকে মিথ্যা উত্তর দিতে হবে। আবারও বলছি, 5টা প্রশ্ন করবো, 5টা প্রশ্নের মিথ্যা উত্তর দিতে হবে। যদি সত্যি উত্তর দাও, সঙ্গে সঙ্গে তুমি হেরে যাবে। মিথ্যে উত্তর দিতে হবে? হুম, ওকে, লেটস প্লে। শিওর? শিওর। রেডি? রেডি। ওকে। সামনে এসো। কি? বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? আব্দুল কুদ্দুস। তোমার হাতে কটা আঙ্গুল আছে? ঝটপট বলতে হবে, খুবই সহজ প্রশ্ন, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। 6টা। গ্রেট। বৃষ্টির আধুনিক ইংলিশ অর্থ কি? আমরেলা। তোমার বয়স কত? 95। কটা প্রশ্ন করলাম আমি? 4টা। এই তো হেরে গেলে, সত্যি উত্তর দিয়ে দিলে। মানে কি? এটা কি কোনো প্রশ্ন ছিল? এটা কোনো প্রশ্ন ছিল? এটাই উত্তর ছিল। নো! আমি তোকে বলিনি ওর সঙ্গে কথায় করা কষ্ট। এই কথার জাদু কিন্তু আমাকে যাই হোক। ব্যাপারটা কিন্তু আসলে এটা না। দেখো, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষই আসলে কম বেশ মিথ্যা বলে, কিন্তু সারাক্ষণ সে চাইলেও মিথ্যা বলতে পারে না, কারণ সেন্সে কিংবা অফ সেন্সে সে সত্যিটা বলেই থাকে। সত্যি? সত্যি। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। Oh
ছাড়া কেউ। মনের ভিতর আজর ছুঁয়ে শুধুই তোমার বসবাস, চোখের ভিতর জুড়ে আছো হয়ে আমার নীলাকাশ। আমি ছাড়া তোমার মেঘ ছুঁয়ে দেখেনি তো কেউ। ভাসিয়ে নাও না দূরে যতটুকু আমার ইচ্ছে করে, জলেরই আতলে চিনিয়ে দিও আমাকে। আমি কিন্তু সত্যি খুব টেনসড। আব্বু যদি চলে আসে কি হবে তুমি বুঝতে পারছো? ভাবতে পারছি না, আমি তোমার সামনে অন্য কিছু ভাবতে পারি না। প্লিজ নীরব, বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে ছাড়া আর কিছু জানি না। সব ঠিক আছে, আসলে বিজনেসের এখন এত বাজে অবস্থা, এই অবস্থায় আসলে বিয়ে। আমি কিচ্ছুই বুঝতে চাইবো না, তুমি সবকিছুর ব্যবস্থা করবে ব্যাস। আপনি শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দিন। আমি কি আপনাকে ছাড়া এক বিন্দু ভাবতে পারি? না, না, আমি কি কোনো কিছু আপনাকে ছাড়া চিন্তা করতে পারি? না, তাহলে আপনি আমার ব্যাপার কেন কনফিউজড হচ্ছেন? না, আমি কনফিউজড না। আপনি তাহলে কেন ভাবে চিন্তা করছেন? নীরব, আমি সব মানছি, কিন্তু আব্বু যে চলে আসছে। আপনার কি মনে হয় না যে এই সময়টা অনেক বেশি সুন্দর? এই সুন্দর সময়টা এসব চিন্তা করে নষ্ট করা উচিত একদম না, নিশ্চয়ই। ওরে বাপরে, কি সুন্দর জায়গাটা দেখো না। সত্যি তো? এখন ওখানে যেতে হবে। আপনি কি বলেন? তাই? চলো চলো চলো। জ্বর এসছে? খুব? চিন্তার কিছু নেই, আমি তোমার জন্য এখন জলপট্টির ব্যবস্থা করেছি, এক্ষুনি জল হয়ে যাবে। কি? টাওয়ালটা তো আনতে ভুলে গেছি, একটা কাজ করো। কিচ্ছু লাগবে না, না হলে যে বালিশটার উপর শুয়ে আছেন সেটা ভিজে যাবে। ভেজো। তোমার বুকে আমাকে একটুখানি জায়গা দেবে না? তাহলে একটা কাজ করো, তুমি তোমার মাথাটা আস্তে করে রাখো, দুজন একসঙ্গে ভিজে। কিচ্ছু লাগবে না। লাগবে লাগবে। ঠিক আছে, আমি না একটা মানে কি একটা কাপড় নিয়ে এসেছি, এটাতে হবে কি করে একটু দেখি। তুমি শুধু তোমার হাতটা আমার কপালে রাখো, আমার জল ভালো নেই। তাহলে মাথা
খাটের বালিশে চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। ভাবনাপু, 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 হ্যাঁ, কি হয়েছে? তুমি কি স্বপ্ন দেখছিলে? কি আমরা হাসছে মানে কি? কি হয়েছে? কিছু না, তুই যা। ও মা, সরি, সরি, ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মানে সরি, আমার ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে। আই এম সরি। আমি তোমাকে খুন করব। ও বাবা, তুমি আরেকটা খুন করবে? মানে বিসমিল্লাতে তো তুমি আমাকে খুন করেই ফেলেছো। আস্তে। কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? না, প্রবলেম না, আসলে তুমি যে হারে আমাকে বিয়ের প্রেশার দিচ্ছ, প্রবলেম তো একটু আছে। সেজন্য কেমন যেন হয়ে যাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ। আমি কি করব বলো? আব্বু আসছে, সঙ্গে তার পছন্দের ছেলেও আসছে। বিয়ে করে নিয়ে যাক আমাকে, তখন ভালো হবে। ফাইন 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 ফাইন। ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি, আমাকে ইয়েতে যেতে হবে, একটু গ্রামের বাড়িতে যেতে হবে। কবে? কবে সেটা জানি না, তবে বেশ কিছুদিনের জন্য যেতে হবে, ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ওকে ফাইন, তুমি গ্রাম থেকে ফিরে আসো, তারপর আমরা বিয়ে করব। হুম হুম। আব্বু আসতে এখনো মাসখানেক বাকি আছে। কিন্তু আমার যে কদিন লাগবে সেটা তো আমি তোমাকে বলতে পারছি না। মানে মানে আমি যাবো জমি বিক্রি করতে, জমি বিক্রি করবো, তারপর আসবো, সময় তো লাগবে আমার। কেন নীরব, জমি বিক্রি করবে কেন? বিজনেসের এত খারাপ অবস্থা? খুবই বাজে অবস্থা চলছে। ইনফ্যাক্ট আমার 10 লাখ টাকা একজন মিডলম্যান ব্রোকারকে দিতে হবে। মানে আমার এত টাকা লোক নিয়ে আমার যে কি অবস্থা আমি না বুঝাতে পারছি। মানে ওকে fact- ওকে 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 নীরব, ডোন্ট ওয়ারি, টাকা আমি দেব, একদম টেনশন করো না। হাসছো রে? তুমি আমাকে টাকা দিবে, এত টাকা তুমি কোথায় পাবে? কি বলো তুমি? নীরব, আমার কাছে গয়না আছে, সেই গয়না সেল করলে তুমি তোমার প্রয়োজনে ডবল পরিমাণ টাকা পাবে। আমার গয়না? কেন, আমার গয়না থাকতে পারে না? হ্যাঁ, তার মানে আবার আমি এরকম না যে আমি টাকা নিব আবার গয়না নিব তোমার কাছ থেকে। আশ্চর্য একটা কথা বলো তুমি। কি কথা বলো তুমি? নীরব, তোমার যখন বিজনেস আবার ভালো হবে তখন তুমি আমাকে নতুন করে গয়না বানিয়ে দেবে। নো ইয়েস নো ইয়েস নেভার এভার। আর মেয়েদের গয়না কেন? প্রয়োজনে কাজে আসবে, সেই জন্যই তো না? ডোন্ট ওয়ারি, টাকা আমি দিচ্ছি। ওকে না নীরব? নো। ইয়েস। দেখা যাবে, জানি না। ঠিক আছে। কেন যে এমন করো না তুমি? আশ্চর্য। আচ্ছা, এটা পরে দেখা যাবে। এখন চলো সামনের দিকে যাই, অনেক ওয়েট করছি। কেউ নাও? আমি নিব না। অবশ্যই তুমি নেবে। আমি অবশ্যই নিব না। কেন নিবে না? কি আশ্চর্য, আমি তোমার কাছ থেকে নিব, গয়না নিব? আশ্চর্য, কি বলো তুই এটা? তুমি তো আমার কাছ থেকেই গয়না নিবে নীরব। নো নো ওয়ে, প্লিজ Yes, প্লিজ yes, প্লিজ please, প্লিজ, আমি নিব না।
আমি কোনো কথা শুনতে চাই না। হয় তুমি এটা নেবে, না হয় আমাদের রিলেশনশিপ কাটা। মানে কি? মানে তুমি এটা নিচ্ছ? তুমি আমাকে বাধ্য করছো? হ্যাঁ, বাধ্য করছি। নাও, নত। ওকে, হাসি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন একটু পরে প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে পাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি পারাপড়শি বাদে আমার বাদে কান্ন নদী, পারাপড়শি বাদে আমার বাদে কান্ন নদী, মরম জ্বালা সইতে নারী দিবানে সে কাঁদে রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজে অপরাধী, কারে কি বলিব আমি নিজে অপরাধী, কেঁদে কেঁদে চোখের জলে বাহাইলাম নদীরে, মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ছেড়ে যাইবা যদি
এ হচ্ছে আদনান, ইঞ্জিনিয়ার, আমার সাথে আমেরিকাতে থাকে, সেখানেই সেটেলড। আমার চোখে আদনান এক অসাধারণ ছেলে। তোমাকে ওর ভীষণ পছন্দ, বিয়ে করে আমেরিকাতে নিয়ে যেতে চায়। এখন তুমি ওর সাথে একটু কথা বলে দেখো। একটু রিল্যাক্স হও ভাবনা। আদনান এত দূর থেকে আসছে তোমার সাথে একটু কথা বলার জন্য। আদনান, তুমি কিছু মনে করো না বাবা। না না, ইটস অল রাইট আন্টি। আসলে আপুর শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে আমি না হয় নেক্সট কখনো আসি, উনি বরং রেস্ট নিক। আপনার যদি খুব সমস্যা না হয়। না না, ঠিক আছে, ওনাকে দেখেই মনে হচ্ছে উনি অসুস্থ। আপনি সুস্থ হলে আমাকে একটা ফোন দিয়েন, আমি না হয় তখন আসবো। নাও একটু নাস্তা খেয়ে নাও। আপনি স্মার্ট এনাফ, তাই আপনার কাছে কিছুই লুকায়নি। ছেলেটা এমন ভাবে উধাও হয়ে গেল, এটা আশ্চর্য। এখন আমি কি করবো বলতে পারেন? আমি ঠিক নিজেও বুঝছি না কি করা উচিত। তাছাড়া ঠিকানাও জানি না, কোথায় কি খুঁজবো। সম্ভব সব জায়গায় আমি খুঁজেছি, সব জায়গায়। নাম, ঠিকানা, ছবি, ডিটেলস কিছু জানেন? তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিব, না হয় থানায় গিয়ে খোঁজ করব। আমি ফোন নাম্বার নিয়ে চেষ্টাও করেছি, কিন্তু সিমটা আনরেজিস্টার্ড। আনরেজিস্টার্ড সিম ব্যবহার করবে কেন? ও যদি ভালোই ছেলে হতো তাহলে তোমার গয়না নিয়ে পালিয়ে যেত না। না না, বিশ্বাস করেন, ও সেরকম মানুষই না। আমি তো তার সঙ্গে দিনের পর দিন কথা বলেছি। একটা মানুষের সাথে এতটা সময় কথা বললে বোঝা যায় তো সে কেমন মানুষ। হ্যাঁ, তা যায়। আচ্ছা, এখন তুমি কি করবে একটু চিন্তা করে দেখো। তুমি যে ডিসিশন নিবে সেটা আমি মেনে নিব। আপনি আমাকে একটু সময় দিন প্লিজ। অবশ্যই অবশ্যই। টেক ইউর টাইম অ্যান্ড বি কুল প্লিজ। হ্যালো হ্যালো, আপনি কি ভাবনা বলছেন? আপনি কে? আমি আরিফ, আমি নীরবের ফ্রেন্ড বলছিলাম। নীরব কোথায়? আপনি একটু কেয়ার পয়েন্ট হসপিটালে উত্তরায় চলে আসুন তাড়াতাড়ি প্লিজ। কি হয়েছে? হসপিটালে কেন? প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। নীরব, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? আমি তোমাকে কিভাবে খুঁজেছি তুমি জানো? উনি আমাকে বলেছেন তুমি তুমি কি হসপিটালে কেন? তুমি কোথায় হঠাৎ করে উধাও হয়ে গেলে? কি হয়েছে তোমার? সঞ্জনা। সঞ্জনা কি? ওর স্ত্রী কিছুক্ষণ আগে মারা গেছে। এটা সত্যি?
sorry. I'm really sorry. জানি আসলে ক্ষমা চাইবার যোগ্যতা আমার নেই। ক্ষমা চাইছি তোমার কাছ থেকে। কিছু সত্য কথা তোমাকে বলতে চাই, আসলে না বললেই না। আমি তোমার সাথে চিট করেছিলাম। যে কটা দিন আমি তোমার সাথে ছিলাম, আমি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য, তোমার কাছ থেকে সব হাতিয়ে নেবার জন্য ছিলাম। কিন্তু আমি এই সময়টা পরে গিয়ে বুঝতে পেরেছিলাম, এই সময়টাতে আমি সত্যিকার অর্থে তোমাকে ভালোবেসেছিলাম। যে কারণে এই জিনিসটাকে আমি নিয়েও বিক্রি করতে পারিনি, বাঁচাতেও পারিনি আমার ওয়াইফকে। I'm sorry. আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। ভালোবাসি। তুমি আমার সাথে অন্যায় করেছো। আসছি, ভালো থেকো। নীরব, মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা। তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। ও মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি।